আজকে আমি একটা বেগুনি রঙের শাড়ির উপরে আমি কাঠগোলাপের কাজ করব। আপনারা দেখতে পাবেন অনেকেই কাঠগোলাপের কাজ দেখতে চেয়েছে। তো এর আগেও আমার আরও 3টা কাঠগোলাপের টিউটোরিয়াল গেছে, তবে 3টা 3 ধরনের, এটা আরেকটু অন্য ধরনের। তো প্রতি কাঠগোলাপের টিউটোরিয়ালে আমি নতুন কিছু কাঠগোলাপ দেওয়ার ট্রাই করেছি। তো এখানেও তার অন্যতম নয়, আমি এখানেও নতুন একটি কাঠগোলাপের ডিজাইন দেওয়ার ট্রাই করেছি এবং আপনারা ওয়াশের কাজও দেখতে পারবেন। তো যেহেতু এটা বেগুনি কালার, ডার্ক কালার বলি আমরা যেগুলোকে, ডার্ক কালার কাপড়, তো এটা বেগুনি কালার ডার্ক কালার কাপড়, দ্যাটস ওয়াই আমাকে একটি সুন্দরভাবে কাজটি করতে হবে, এত স্মুথলি করতে হবে যেন এটা দেখে বোঝাই না যায় যে এটাতে রং করা আছে বা এমন কিছু। আসলে হ্যান্ড পেইন্টের ব্যাপারটা এরকম যে আপনি ব্যবহার করবেন কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি হ্যান্ড পেইন্টের জিনিস করেছেন, বা অনেকে এখন কাজ করছে বাট হ্যান্ড পেইন্টটা অনেক সময় শক্ত হয়ে থাকে, আবার অনেকে অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ করছে যেটার ফলে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। বাট অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমি কখনোই পরামর্শ দিব না কোনো ধরনের ওয়ারেবল কাপড়ের ওপরে আপনারা হ্যান্ড পেইন্টের কাজের ক্ষেত্রে আপনারা অ্যাক্রিলিক কালার ব্যবহার করেন। তাই আমি বলবো সবসময় অ্যাক্রামিন কালার ব্যবহার করবেন, র অ্যাক্রামিনটা, এটার সাথে ব্যবহার করেছি আমি এনকে এবং বাইন্ডার, এতটুকু, এর থেকে বেশি কিছু আমি ব্যবহার করি নাই। আর হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে আপু আপনি অনলাইনে কোর্স করান কিনা, তো তাদের জন্য আমি বলছি হ্যাঁ, আমি অনলাইনে কোর্স করাই। আমার ফেসবুক আইডি, পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কেউ অনলাইনে কোর্স করতে চান। আর একটা কথা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন যাতে এরকম নতুন নতুন হ্যান্ড পেইন্ট টিউটোরিয়াল আপনারা খুব সহজেই দেখতে পান। তো যাই হোক, কথার মধ্যে এরই মধ্যে প্রায় ফুলের কাজ করতেছি আমি। আপনারা দেখতেই পাচ্ছেন ফুল করেছি, কলি করেছি। আমি এখানে 2 ধরনের ফুল করেছি, একটা হচ্ছে ম্যাজেন্টার মধ্যে 3 কালার, ম্যাজেন্টা কালার ফ্লাওয়ার, এবং আরেকটা করেছি হোয়াইট কালার ফ্লাওয়ার, ঠিক আছে, কাঠগোলাপ যেটাকে আমরা বলছি সেটা করেছি। তো আপনারা এখানে একটি অন্য ধর্মের কাঠগোলাপ দেখতে পাবেন যেটা একটু পাপড়িগুলা গোল হবে, আর একটা কাঠগোলাপ থাকে একটু লম্বাটে হয়। তো এটার কাঠগোলাপটা একটু গোল আকৃতির করে আমি করেছি। এবং অনেকেই জিজ্ঞাসা করে আপু ডেপথনেসের কাজটা কি। তো ডেপথনেস বলতে আমরা যেটাকে বুঝি যে আপনি ফ্লাওয়ারের ডিপতে যে কাজটা সেটা করবেন, ফ্লাওয়ারের গভীরের যে কাজটা, যেটাকে দেখলে মনে হবে এখান থেকে সবগুলো পাপড়ি বের হয়েছে, সেটাকে বা ওভাল শেপটাকে আমরা বলি। তো আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন যে আমি সুন্দর করে এখানে প্রতিটা শেপে আলাদা আলাদা করে বুঝিয়ে দেওয়ার ট্রাই করেছি। ইনশাল্লাহ বুঝতে পারবেন। যদি বুঝতে কেউ না পারেন তাহলে কমেন্ট বক্স তো আছে, কমেন্ট করে যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আর হ্যাঁ, অনেকেই আমাকে জিজ্ঞাসা করে আপু এই রঙগুলো উঠে যাবে কিনা, তাদের জন্য আমি বলছি না, রঙগুলো উঠে যাবে না। এখন রং মিক্সিংয়ে বা রঙের ব্যবহারের তারতম্যের কারণে অনেক সময় রং উঠে যেতে পারে, রং ছড়ায় যেতে পারে, আর অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আমার কালার মিক্সিংয়ের টিউটোরিয়াল অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে, চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন কালারটি কেমন হলো। আর হ্যাঁ, একটা কথা আপনাদেরকে আমি এর আগেও বলেছি, আবারও বলছি, আপনারা যে কোশ্চেনগুলো আমাকে প্রতি ভিডিওতে করেন সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি ভিডিও টিউটোরিয়ালেই দিয়ে দিই, বাট আপনারা ফুল ভিডিও না দেখার কারণে একই কোশ্চেন বারবার করে করেন, যেটা আমাদের সব ইউটিউবারদের জন্য কষ্টকর, কারণ আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করি। তাই ভিডিওটি ফুল দেখবেন, তারপরে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন, অবশ্যই সেটার অ্যান্সার দেওয়ার ট্রাই করবো আমরা।
কথা বলতে বলতে অনেকেই জিজ্ঞাসা করে যে আপু এগুলোর যত্ন কিভাবে নিব। তো তাদের জন্য আমি বলবো হ্যান্ড পেন্টের যে কোনো জিনিসে আপনাদের উল্টো দিক করে ইস্ত্রি করতে হবে এবং মানে ওয়াশ করার ক্ষেত্রে খুবই মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করবেন। যেমন ধরেন কি বলবো, এটাকে শ্যাম্পু হতে পারে বা খুবই মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করবেন এবং কাপড়টাকে ভিজিয়ে বেশিক্ষণ রাখবেন না, 2 থেকে 3 মিনিট রেখেই যেখানে হ্যান্ড পেন্ট আছে সেখানে কচলিয়ে না ধুয়ে আপনারা ভিজিয়ে রেখে রোদ্রে দিবেন। রোদ্রে দেওয়ার খুবই কড়া রোদে দিবেন না, কড়া রোদে দিলে রং আবার ফেটে যেতে পারে, একটা ভয় থাকে। তো কেউ কড়া রোদে দিবেন না, আবার বেশিক্ষণ রোদেও রাখবেন না। যদি ভিজান কাপড় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা শাড়ি প্রচণ্ড রোদে শুকালে 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। আপনারা ট্রাই করবেন আধা ঘন্টা রোদ্রে দিতে, আধা ঘন্টা বাতাসে শুকাতে। শুকিয়ে তারপরে উল্টো দিক করে ইস্ত্রি করে নিলেই হলো। আর ড্রাই ওয়াশ করার ক্ষেত্রে সেটা একদমই আলাদা। ড্রাই ওয়াশটা তো আরও ভালো হ্যান্ড পেন্টের জন্য। তাই আমি বলে দিচ্ছি এইভাবে ধুলে রং বছরের পর বছর টিকে যাবে এবং রং নিয়ে কারো কোনো কোশ্চেন থাকবে না। আর হ্যাঁ, যারা আমার এই পণ্যগুলো নিজের সংগ্রহে রাখতে চান পাইকারি এবং খুচরা, তারাও আমার সাথে আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি, পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি দুইভাবেই এগুলো সেল করে থাকি। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আপু আমি একটু ওয়াশের কাজগুলো দেখতে চাই। তো তাদের জন্য আমি এই টিউটোরিয়ালে ওয়াশের কাজও রেখেছি, আপনারা দেখতে পাবেন। তো ওয়াশের কাজ অনেকে বলে যে আপু ওয়াশের কাজটা ক্লিয়ারলি হচ্ছে না বা ছোপ ছোপ হয়ে আছে, আরও বিভিন্ন ধরনের কোশ্চেন আমি পেয়ে থাকি। তো তাদের জন্য আমি বলবো রঙটা ডিরেক্ট না ইউজ করে আপনারা রঙের সাথে হালকা পানি মিক্সিং করে নেবেন। আর আপনারা দেখতেই পাবেন যে আমি ওয়াশ করার জন্য শাড়ি আগে পুরো পানিতে ভিজিয়ে নিয়েছি, তারপরে আমি একটা একটা করে রং দিয়েছি। একসাথে সব রং একবারে দিয়ে দিইনি, এক্ষেত্রে আপনার রংটা ছড়িয়ে যাবে বেশি এবং দেখতেও খারাপ লাগবে এবং মিক্সিংটাও ভালো হবে না। সেই জন্য একটা রং মিক্সিংয়ের পরে আর একটা রং দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে তো কমেন্ট বক্স আছেই।
কাজে চলেও আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওয়াশের কাজটি কিভাবে করছি। তারপরেও আমি বলবো আর্টের কাজ তো এভাবে বলে বলে বোঝানো পসিবল না, কিছুটা দেখেও শিখে নিতে হয়। তো ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন এই আশা করে আপনাদের জন্য আমি টিউটোরিয়ালটি করেছি। অনেকেরই ওয়াশ নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন থাকে, আপু কীভাবে করবো, কেমনভাবে করবো, কতক্ষণ করে করবো, কতটুকু শুকানোর পরে কতটুকু রং দেবো, অনেক কিছু। তো আমি বলবো এত কিছু না করে আপনারা আস্তে আস্তে শিখেন, বেটার হবে। আপনারা ফার্স্টে কাপড়ে পানি দিয়ে নেবেন, যেটা এখানে দেখেছেন। কাপড়ে পানি দিয়ে নেওয়ার পরে একটা একটা করে রং দিবেন এবং ভিজা থাকা অবস্থাতেই দিতে হবে, শুকিয়ে গেলে বা আধা শুকা অবস্থায় দেওয়া যাবে না। তো ভিজা থাকা অবস্থাতে আপনারা একটার পর একটা রং দিবেন এবং সেটাকে ছড়ানোর মতো সুযোগ করে দিবেন। আবার অনেক বেশি রং দিয়ে দিবেন না, তাহলে জায়গায় জায়গায় কালো, মানে রঙের বেশি ইয়াতে কোথাও কালো, কোথাও গাঢ় লাগবে, কোথাও গাঢ়, কোথাও হালকা লাগবে। তো সব কিছুই একটা যথেষ্ট পরিমাণ তারতম্য রেখে কাজটি করতে হবে। তো কথায় কথায় এরই মধ্যে আমরা চলে আসলাম পাতার কাজ। যদিও এখানে আমি অনেক ভারী কোনো পাতার কাজ রাখিনি, সিম্পল একটা পাতার কাজ রেখেছি, শুধু একটা টান দিয়ে নিয়েছি, বিকজ এটার নিচে অনেক ধরনের কালার পড়েছে যেটা পাতার উপরে রিফ্লেক্ট করবে, সেই জন্য আমি পাতার কাজ এইভাবে দেওয়ার ট্রাই করেছি। আর আমার একটি ফেসবুক গ্রুপ আছে যেখানে যারা হ্যান্ড পেন্টের নিয়ে কাজ করছে, তারা হ্যান্ড পেন্টের সম্পর্কে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারেন এবং যারা হ্যান্ড পেন্টের পণ্যগুলো মানুষের সামনে তুলে ধরতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। তো বলবো যারা চান তারা আমার ফেসবুক যে গ্রুপ আছে সেখানে জয়েন করতে পারেন এবং আপনার পণ্যকে সবার মাঝে তুলে ধরতে পারেন। তো এই তো কাজ প্রায় শেষের দিকে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অন্য কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। এবং আবার আমি চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আমি মাহবুবা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।